হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি আলু পরোটা। আলু পরোটা সাধারণত অনেকেই করে থাকে বিভিন্ন রকমভাবে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে আমি না কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করিনি, ভেজ একদম। তো এটা যাতে সবাই খেতে পারে সেইভাবে করেছি, আর খুব নরম হবে, খুব খেতেও টেস্টি হবে। তো কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে, খুবই সহজ পদ্ধতি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো প্রথমে আমি এখানে নেব 2 কাপ আটা। তো আমি এটা আটাতে তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। এরপর এতে আমি দেব হাফ টিস্পুনের মতো লবণ, দেব 1 চামচ কসুরি মেথি, যেটা হাতে করে একটু গুঁড়ো করে দিয়ে দেবো। আর দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে পরোটাটা খেতে ভালো লাগে, তাই এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে খুব ভালো করে আটার সাথে এই ঘি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো করব, যেভাবে আমরা পরোটা বা রুটির ডো তৈরি করি সেইভাবে করে নেব। তো ডোটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে, না খুব টাইট না খুব নরম, যেভাবে আমরা করে থাকি রুটি তৈরি করা বা পরোটা সেরকম। তো এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্ট হতে দেবো। তো অন্যদিকে আলুর যে মশলাটা সেটা করে নেব। তো প্রথমে কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটাকে আমি গরম করে নেব 1 মিনিটের মতন। গরম হয়ে গেলে এতে দেবো 1 চামচ গ্রেটেড আদা আর একটা কাঁচা লঙ্কা, যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। হাফ টিস্পুন দেবো হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, আর কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এখানে আমি আলু, যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে বড় সাইজের 4টে আলু নিয়েছি, যেগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো, যাতে ভালো করে আলুগুলো মশলার সাথে মিশে যায়, ডেলা ডেলা না থাকে, সেই জন্য গ্রেট করে দিচ্ছি। দেবো এরপরে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে খুব ভালো করে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো কিছুটা কুচি করে ধনেপাতা, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে মশলা এই আলুর সাথে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমাদের আলুর যে পুরটা সেটা রেডি হয়ে যাবে। এরপর এতে দেবো 1 টিস্পুনের মতন ভাজা মশলা আর হাফ টিস্পুনের মতন দেবো আমচুর পাউডার। এটা থাকলে দেবেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু আমচুর পাউডারটা দিলে খেতে ভালো লাগে, একটু টক টক। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পুরটাকে পুরোপুরি ঠান্ডা করতে দিয়ে দেবো। তো অন্যদিকে আটাটাও সেট হয়ে গেছে। তো পরোটা তৈরি করার জন্য আটা থেকে বলগুলো কেটে নেব। তো এরপর একটা বল নিয়ে আমি কিছুটা রুটির মতন বেলে নেব। এরকম করলে কি তাড়াতাড়ি পরোটাগুলো হয়ে যায়। পুরো রুটি না, জাস্ট একটু যেভাবে লুচি বা পুরি করে থাকে তার থেকে একটু বড় সাইজ করে এগুলো প্রথমে বেলে নেব।
অন্যদিকে যে আলুর পুরটা সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি 5টা পরোটা করব। তো 5টা আলুর বলও রেডি করে নেব। এতে কী হবে, তাড়াতাড়ি পরোটাগুলো হয়ে যাবে। তো একটা যে ছোট্ট একটা রুটি করেছিলাম, যে রুটিগুলো আগের থেকে, সেই রুটির মধ্যে একটা আলুর পুর দিয়ে এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। এইভাবে প্রত্যেকটা রুটিতে আলুর পুরটা দিয়ে প্রথমে আমি যে রুটির বলগুলো সেগুলো করে নেবো। এতে কী হবে, খুব তাড়াতাড়ি পরোটাগুলো তৈরি হয়ে যায়। একটা লোই নিয়ে হালকা একটু আটা ছড়িয়ে এবার যেভাবে আমরা রুটি বা পরোটা করে থাকি সেইভাবে বেলে নেব। তো এইভাবে একটু মোটা ধরনের আলু পরোটা হয়, তো এইভাবে বেলে নিতে হবে। তো একটা আমি তাওয়াতে দিয়ে দিলাম আর একটা রুটি বেলে নেব। তো পরোটার একদিকটা সেঁকা হয়ে গেলে আমি পরোটাটাকে পাল্টে দেবো আর একদিকটা যাতে সেঁকা হয়। আর এই পরোটাগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করব। তো একদিকটা সেঁকা হয়ে গেছে, সেই দিকে একটু ঘি বুলিয়ে দেবো। দিয়ে পাল্টে দেবো, দিয়ে উপর দিকটাও ঘি বুলিয়ে নেব। তো এই ওপিঠ দুভাবে শিখে নিলেই আমাদের আলু পরোটা একেবারে রেডি। তো এইভাবে প্রত্যেকটা পরোটা করে নেব। তো এইভাবে প্রত্যেকটা পরোটা করে নেব। তো আমার আলুর পরোটা আমি এইভাবে আজকে করেছি। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।